সাউন্ড আবার চেক করতে হয় আমার এখান থেকে, বুঝছেন, যে সাউন্ড কি রেকর্ড হচ্ছে কিনা। মোটামুটি হচ্ছে অ্যান্ড রেকর্ডিংয়ে আছে। বেরিয়েছি হচ্ছে FZS ভার্সন 3 নিয়ে, অ্যান্ড 5868 কিলোমিটার একটা বাইক। আর এই বাইকটার হচ্ছে 30 সিরিয়াল নাম্বার করা আছে। বাইকটা নিচ্ছি হচ্ছে বাইক ফেরি থেকে। সেম দুইটা বাইক ওরা আনছে, একদম সেম। এটা ডিলাক্স, এই যে 3D গ্রাফিক্স। অ্যান্ড এই সেম দুইটা বাইক আনছে কারণ হচ্ছে একটার মধ্যে নাম্বার আছে, একটার মধ্যে নাম্বার নাই। অ্যান্ড নাম্বার ছাড়া বাইক আবার অনেকে নিতে চায়, ফার্স্ট মালিক হইতে চায়, এই জন্য দুইটা বাইক দেখলাম নিয়ে আসছে। আর আমি এটা নিয়ে বেরোইছি কারণ হচ্ছে এটার নাম্বার আছে, অ্যান্ড আমার MT-15 এর নাম্বার হয় নাই। অ্যান্ড MT-15 এর নাম্বার হয়তো আজকে পাবো, আর যেহেতু নাম্বার দিচ্ছে সেহেতু চিন্তা করলাম যে ওই বাইকটা নিয়ে না বের হই। কারণ ওই বাইকটা যদি কোনো কারণে পুলিশে ধরে তাহলে কিন্তু বাইকটা এমন না যে কেস করবে, কারণ কোনো পেপারই তো নাই কিসের রেফারেন্সে কেস করবে। ওটা দেখা যাবে যে থানায় নিয়ে যাবে। আর ওইটা ছুটানোটা একটা পয়সা টাকা হাবিজাবি অনেক রকম হ্যারাসমেন্টের ব্যাপার স্যাপার আছে, এই কারণে ওই বাইকটা নিয়ে বের হই নাই। আর আমার হলো ছোটোখাটো করে একটু কাজ পড়ছে তেজগা, একটা পেমেন্ট আনতে যাইতে হবে, এই কারণে আর MT-টা নিয়ে বের হইলাম না, কারণ ওইটা কেস খাইতে পারি। কেস মানে ওটা থানায় আটকা যাইতে পারে। অ্যান্ড FZS এটা কি ডিলাক্স, আচ্ছা এই ডিলাক্সটা একটু চালাইতে ইচ্ছা হলো, তাই ভাইরে বলে এটা একটু বের করলাম। অ্যান্ড থ্যাংক ইউ বাইক ফেরি, মাঝে মধ্যে আমাকে বাইক দিয়ে হেল্প করার জন্য। সিটি রাইডে এটার কি অবস্থা এটার জন্য, এটা দেখার জন্য মূলত এই বাইকটা নিয়ে বের হওয়া। আর এই লুকিং গ্লাসের সাথে আমি মোটামুটি অভ্যস্ত, কারণ MT-15ও সেম লুকিং গ্লাস, বাট দুইটা বাইকের শেপ এতই আলাদা যে দুইটা বাইক পুরাই দুই রকম লাগে লুকিং গ্লাসের ব্যাপার স্যাপার। MT-তে হ্যান্ডেলটা একটু নিচু, উপরে থেকে দেখতে হয়, এটাতে হ্যান্ডেলটা একটু উঁচু, আর এই জন্য ভিউটা সুন্দর। অ্যান্ড পাহাড়ে ভাই এই বাইকের ভিউ হলো পাহাড়ে সুন্দর লাগে, সুপার লাগে। পাহাড়ি ভ্লগগুলাতে FZS ভার্সন 3 বা FZS এই ডিলাক্স এগুলার ভিউ মানে টোটালি ডিফারেন্ট। আমি বলবো যে স্পোর্টস বাইকে আসলে কি বাইকের ককপিট ভিউটা সুন্দর লাগে, কিন্তু এই বাইকে আপনি বাইকটাও দেখতে পারবেন সামনে, ককপিট অ্যান্ড পুরা ভিউটা মিলা ব্যাপারটা এত জোশ লাগে। যাক, এটা একটা অফিসিয়াল বাইক আমি চালাইতেছি, অ্যান্ড চলেন দেখি সিটিতে রাইড করে এটার এক্সপিরিয়েন্সটা আমিও নেই, আপনাদের সাথেও শেয়ার করি। অ্যান্ড অনেকেই বলে FZ নাকি পাওয়ার নাই, কিন্তু আমার তো পাওয়ারের কোনো কমতি লাগতেছে না। গিয়ার টিয়ার সব কিছু স্মুথ আছে। নাকি রিস্ক নিয়ে একটা FZS কিনে রাখবো? FZS একটা কিনলে মানে শহরে চলাটা অন্যরকম একটা ফান হয়ে দাঁড়াবে। এত ফানের একটা বাইক। জাস্ট এই বাইকের একটা জিনিসই আমার খারাপ লাগে, ফ্রন্ট হেডলাইটটা। যদিও ভার্সন 4-এ এসে ফ্রন্ট হেডলাইটটা সুন্দর করছে কিছুটা, বাট এটার ফ্রন্ট হেডলাইটটা যদি রাউন্ড শেপও দিত তাহলেও ব্যাপারটা জমতো। বাট এটা যেন একটু কীরকম। এখন রাউন্ড শেপের লাইট ইয়ামাহার আছে XSR-এর, যেটা 40,000 টাকা লাগানোটা এখনো সব মিলা 50,000 টাকা খরচ যায়। আমার এক ভাই লাগাইছে MT-র মধ্যে, বাট 50,000 টাকা খরচ করে আমার হেডলাইট চেঞ্জ করার তেমন কোনো ইচ্ছা বা কোনো কিছুই নাই। এই বাইকটা নিয়ে যে এই যে ভাঙ্গা চোরা দিয়ে যাইতেছি, জ্যামের ভিতর দিয়ে কাটাইতেছি, ভাই মনে হইতেছে গাড়ি টাড়িতে বসে আছি। মানে কোনো বিন্দু পরিমাণ ফিলই হইতেছে না যে আমি একটা এরকম একটা মানে একটা বাইক চালাইতেছি, এই ফিলটাই হইতেছে না। এই ভাঙ্গা যেহেতু কি হলো ভাই, এই ভাঙ্গা যেহেতু পার হয়ে গেছি, তাহলে ভাই আর কি বলবো। আর এই সমস্ত সুন্দর সুন্দর রাস্তা, জ্যাম ছাড়া রাস্তায় তো এটার ফিলটা একটু অন্যরকমই হবে মনে হইতেছে। সামনে কেন পুলিশের গাড়ি দাঁড়ানো, তাও আবার 3টা, ওরে সর্বনাশ। চেকপোস্ট বসছে নাকি? বাইক আমার নামে না, চেকপোস্ট না বসলেই ভালো। চেকপোস্ট বসলে আকাশ ভাড়া তাড়া হয়ে যাবে আমার জন্য, একদম সব কিছু সারা। কি একটা অবস্থা। প্রত্যেকবার ক্যামেরাটা অন করে আমার দেখতে হইতেছে যে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা। অ্যান্ড বড় রাস্তায় বের হয়ে গেছি, চিন্তা করলাম একবার একটু চেক করে নিই, তা না হলে যদি সাউন্ড রেকর্ড না হয় মানে জোরটা একদমই থাকবে না, কষ্টে বুক ভরে যাবে। অ্যান্ড এরকমটাই বেশি হইতেছে যে সাউন্ড এই আসে এই যায়, এই আসে এই যায়। নতুন ব্যাটারি লাগাইলাম, তারপরেও যদি এরকম প্রবলেম হয়। এখন প্রবলেম কিসের ভাই? এমন একটা অবস্থা, মানে গোপ্রোর যে সমস্যা কিসের এইটা যে বুঝবো, এইটা বোঝার মতো একটা অবস্থা আমাদের দেশে নাই। যে কোনো একটা সার্ভিস সেন্টার বা কোনো কিছু ওইখানে নিয়ে দিলাম, আমার প্রোডাক্টটা যে ঠিক আছে নাকি ঠিক নাই এই জিনিসটা যে চেক করব, এই একটা অবস্থা নাই। অ্যান্ড এই যে এত সুন্দর দেখতেছেন না ওয়েদার, সুন্দর একদম সব কিছু চকচক করতেছে রোদে। ভাই এইরকম চকচকা অবস্থায় ঘর থেকে আমি বের হয়েছিলাম। অ্যান্ড বের হওয়ার পর
মানে নিচে নামবো এমন সময় এমন বৃষ্টি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে, পুরা অনেক বৃষ্টি হয়েছে। বিশ্বাস করেন চাই না করেন, আকাশ দেখলে বুঝবেনই না কি ভদ্র সভ্য, কিন্তু একটু আগে সে তার দেমাগ পুরা দেখায় দিছে। আর 1 ঘন্টা পরে বৃষ্টি শেষ হলো, ভাবলাম যে আমি মেঘলা মেঘলা আবহাওয়া দেখে বেরিয়েছিলাম যে আজকে হাফাতা পরে বেরোতেছি, মেঘলা মেঘলা ওয়েদারে সুন্দর একটু ঘুরে আসি। বৃষ্টি আইসা তো দিল একবারে, যে রাস্তায় পানি দেখে তো বুঝতেছেন। আর তারপরে বৃষ্টির পরে ভাবলাম যে হয়তো সবকিছু ঠিক হবে, মানে মেঘলা মেঘলা এত সুন্দর আছে থাকবে। অ্যান্ড এখনো আমি বেরোইছি, আর বের হওয়ার পরে এরকম একটা কঠিন রোদ, এটা উঠতে পারলো। আজকে এমনি আগে আগে বেরোইছি, এই টাইমে আমি নর্মালি বের হই নাই, মানে বের হই না, ঘুমও কম হয়েছে। অ্যান্ড তার মধ্যে যদি এই একটা অবস্থা হয়, আপনারাই বলেন ভাই এটা কি মেনে নেওয়া যায়? বাট মেনে নিতে হয়, কিছু করার নাই। তবে রোডঘাট ফাঁকা আছে, এটা ভালো। মানে মেট্রো লাইনের নিচ দিয়ে গেলে একটা সুবিধা আছে, এরকম বড় বড় স্টেশন পাওয়া যায়। বৃষ্টির দিনেও সুবিধা আছে, স্টেশনগুলোতে দাঁড়ানো যায়। প্লাস মেট্রো লাইনের নিচ দিয়ে গেলে একদম ফার্স্ট যে লেনটা আছে, ওই ফার্স্ট লেনে মোটামুটি লাগে না, বৃষ্টি টিষ্টি খুব একটা লাগে না, শান্তিতেই চলে যাওয়া যায়। ও এইখানেও তো বৃষ্টি, রোদ থেকে বাঁচতে পারতেছি। আচ্ছা, আমার সোজাই যেতে হবে, কারণ হচ্ছে আমি যাব তেজগাঁ 7 রাস্তার ওদিকে। তো আমি এটাকে কি বলে জানো, বিজয় সরণি দিয়ে বেরোয় যাব। নর্মালি এদিক দিয়ে যাই রাতে বাসায়, বাট ওদিক দিয়ে গেলে আমার অনেক ঘুরতে হবে, সেই ফ্যালকনের সামনে থেকে ঘুরে আসতে হবে। ও ছোট ছোট সিগন্যাল, ছোট ছোট একদম, মানে অবস্থাটা দেখছেন। আমি ওই দিন কয়েকদিন আগে না একটা ভিডিও শেয়ার করলাম যে সকালে আমি 8টা সাড়ে 8টার দিকে বেরোইছিলাম, ওই যে বিআরটিএতে যেদিন গেলাম, ওই দিন কী অবস্থা হয়েছিল দেখেন, রাস্তায় কত ট্রাফিক ছিল। অ্যান্ড আজকে এই টাইমটা কিন্তু সেই একটা টাইম, তাই না? মানে দুপুর 12টার পর থেকে শুরু করে, দুপুর 12টা না, মোটামুটি 10টার পর থেকেই সম্ভবত একদম বিকেল 4টা পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা ফাঁকা টাকা থাকে। 4:30টার পর থেকে আবার মামারা আস্তে আস্তে সবাই বের হয়ে যায়, অ্যান্ড একটা তুলকালাম অবস্থা শুরু হয়। অ্যান্ড এফজেডএস ভার্সন এটা 3 আমার মুখ দিয়ে বারে বারে বের হয়ে যায়। ডিলাক্সে আমার খুব হ্যাপি লাগতেছে। মানে এই বাইকটা যদি আমার হইতো তাহলে আমি বলতাম যে আমি একটা হ্যাপি কাস্টমার। এটা সাসপেনশনও মজা লাগতেছে, অ্যান্ড হ্যান্ডলিং, কন্ট্রোলিং, সিটিং পজিশন, ওভারঅল সব কিছু মিলে আসলে একটা ফিল আছে বাইকটার মধ্যে। অ্যান্ড বাইকটার সাউন্ড সুন্দর। আগের যে এফজেডএস ভার্সন 3 ছিল ওইটা থেকে মনে হয় এই ডিলাক্সের সাউন্ড একটু চেঞ্জ করা হয়েছে। এটার একটা সাউন্ড, একটা ডেপথ আছে, একটা ডিক 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 ডিক, একটা মানে ওরকম একটা ব্যাপার মনে হয় যে ফিল পাওয়া যাইতেছে, এরকমটা লাগতেছে আমার। জাস্ট একটু মনে হয় চেনের অ্যাডজাস্টমেন্ট এদিক সেদিক আছে, ওইটা অ্যাডজাস্ট করে নিলে এই বাইকটা ওকে হয়ে যাবে। এই হলো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলেও। আচ্ছা, আপনাদেরকে একটা বুদ্ধি বলি, সেকেন্ড হ্যান্ড বাইক কেনা মাত্র ওই দিন বা তার পরের দিন ওইটারে অবশ্যই সার্ভিস সেন্টারে একটা ফুল জেনারেল চেক আপ সার্ভিস দেওয়াবেন। কারণ ওইটার অনেক কিছু আগের মালিকের মতো থাকে, তার মতো অ্যাডজাস্ট করা থাকে, আপনি আপনার মতো করে নেবেন। এটার ক্লাসটা এত সুন্দর অ্যাডজাস্ট করা, একদম আমি যেরকম চালাই ওরকম। এটা থ্রটলটা এত সুন্দর অ্যাডজাস্ট করা, আমি যেরকম চালাই ওরকম। মানে যে চালাইছে তার সাথে আমার রুচি অনেক মিলে, পছন্দ অনেক মিলে। বাট ওই যে চেনের অ্যাডজাস্টমেন্টটা একটু করতে হবে, এটা 2 মিনিটের কাজ। সে বেচবে, এই জন্য হয়তো আর করে নাই, চিন্তা করছে ধুর, এটা এমনি 2 থেকে 400 কিলো তো করতেই হয় যে কোনো বাইকেই, শুধুমাত্র যদি আফটার মার্কেট চেন না লাগানো থাকে। আফটার মার্কেট চেন আছে কিছু, ওগুলো মেনটেন্যান্স ফ্রি, ওগুলো আবার এই ঢিল টিলও হয় না, অ্যাডজাস্টও করতে হয় না। এখন সামনে গিয়ে এই সিগনালে কতক্ষণ পরে থাকতে হবে কে জানে। এই একটা সিগন্যাল রে ভাই 10 থেকে 20 মিনিট লাগায় দেয় এক সিগনালে, দুপুরবেলা। তারপরও দেখেন কোন পর্যন্ত আইসা পড়ছে সিগন্যাল। যাক, সমস্যা নাই, কিছুক্ষণ আমি একটু সিগন্যাল খাই, কিছুক্ষণ আপনারা একটু ওয়েট করেন। ওয়েট না, আপনাদের একটা ট্রানজেকশন দিব, অ্যান্ড ফাঁস করে দেখবেন যে আমরা অন্য জায়গায় গিয়ে আবার শুরু করে দিচ্ছি। এখানেই দাঁড়াই, বাম দিয়ে গেলে আবার ওটা বামের রাস্তা, বন্ধ করা ঠিক হবে না। 2-2.5 মিনিটের মধ্যে বের হয়ে যেতে পারছি আমরা ওইখান থেকে। অ্যান্ড এখানেও ভালো পানি জমছে, প্রচণ্ড পরিমাণ রোদ ওঠার কারণে রাস্তার মাঝখানগুলা, মানে যেখানে উঁচু উঁচু ওইগুলা শুকায় সাদা হয়ে গেছে যদিও, বাট যেই জায়গাগুলো নিচু ওই জায়গাগুলোর মধ্যে বেশ পানি জমে আছে। অল্প সময়ের মধ্যে যেহেতু বের হইতে পারছি, আশা রাখি বাকি রাস্তাটাও খুব অল্প সময়ের মধ্যেই চলে যেতে পারবো। অ্যান্ড এই তো একটু পরে ভিডিও বন্ধ করে দিব, কারণ একটা অফিসে ঢুকতে হবে। অ্যান্ড ওইখান থেকে বের হয়ে আবার আপনাদের কাছে আমি ফেরত আসবো, কোনো টেনশন নাই। অ্যান্ড ভাই সত্যি কথা, যদি এই বাইকটা সম্পর্কে বলতে, ওরে দেখতেও তো সুন্দর লাগতেছে, আমাকে মানাইছে, এরপরে কোনো আয়না দেখলে আপনাদেরকে দেখাবো। যেটা বলতেছিলাম, মানে ভাল লাগতেছে। আমি এই এফজেডএস বাইক ভার্সন 3 আমি চালাইছি, শামিমেরটা বেশ চালাইছি, অনেক চালাইছি, বাট একা খুব একটা চালানো হয় নাই। দেখা গেছে শামিম আর আমি যদি কোনো জায়গায় গেছি তখনই ওই বাইকটা চালানো হয়েছে। আজকেই মনে হয় একদম সোলো একটা রাইড করতেছি এই বাইকটা নিয়ে, তার মধ্যে আবার সিটি রাইড। ভাই আমার তো
সত্যি কথা মনে হইতেছে এই হ্যান্ডেলটা খুলে কি এমটিতে লাগাবো, মানে এত জোশ একটা ফিল দিতেছে। তবে এটা এমটিতে লাগাইলে কাজ হবে না, কারণ এমটির হ্যান্ডেলই এই জায়গাটাই নিচা, এই যেখানে যে হেডের মধ্যে হ্যান্ডেলটা লাগে, এটার শেপটাই আসলে একটু অন্যরকম, ভালো লাগতেছে। এমন একটা অবস্থা হয়েছে আমার, আসলে আমি অনেক দিন না এই ধরনের বাইকগুলা কমিউটার সেগমেন্টের অন্যান্য বাইকগুলা চালাই না, এই কারণে আমার আসলে চালানো উচিত। কারণ অ্যাজ এ বাইক রিভিউয়ার, যেহেতু বাইকের রিভিউ করি, সব ধরনের বাইকগুলো আমার রেগুলার একটু চালায় অভ্যাস রাখা উচিত। দেখেন আমি হর্নেট চালাই না কতদিন হয়ে গেছে, এক্স ব্লেড চালাই না, মানে আমার নিজেরই মনে নেই লাস্ট আমি কবে চালাইছি। হর্নেটের মধ্যে তাও আদনান ভাইয়েরটায় উঠছিলাম একদিন, গত এক মাসের মধ্যেই মনে উঠছিলাম। অ্যান্ড এফজেড চালাই না তাও অনেক দিন হয়ে গেছে। লাস্ট রংপুর ট্যুরে যখন গেলাম তখন লামের কাছে এফজেড ছিল, কিন্তু এফজেডটা আমার চালানো হয় নাই। যাক, চলে আসছি আমরা জায়গা মতো। সামনে একটা সিগন্যাল খাবো, ওই সিগন্যালটাও দেখেন মোটামুটি অনেক দূর পর্যন্ত, এই পর্যন্ত এসে পড়ছে। তাহলে এক কাজ করি, আমি তেজগাঁয়ের কাজটা সেরে দেখি কয়টা নাগাদ আবার ফেরত আসতে পারি। এখন কয়টা বাজে এটা বলতে হইলে আমার, যেহেতু ঘড়ি পড়ি নাই, আমার মোবাইলটা বের করতে হবে। দাঁড়ান মোবাইল বের করে আপনাদেরকে একটু বলেই দিই কয়টা বাজে। এটা আর বাকি রাখবো কেন, নিউট্রাল হও বাইক, নিউট্রালও হয়ে গেছে। 3:39 বাজে অ্যান্ড সামনে ছেড়ে দিছে অলরেডি সিগন্যাল। চলেন আমরা কাজ সারি, দেন আসতেছি আবার তাড়াতাড়ি আসতেছি আবার। 4:43-এ আমি যখন কাজ শেষ করছি তখন বাইকের কাছে চলে আসছি, পার্কিংয়ে ঢুকায় রাখছিলাম বাইকটা। অ্যান্ড এখানের কাজ মোটামুটি সবই শেষ। এখন ব্যাগটা একটু চেক করে নিই সব লাগানো আছে কিনা, খোলা থাকলে দেখা যাবে কাগজপত্র টাকা পয়সা যা আছে সব উড়ে গেছে। অ্যান্ড সাউন্ড রেকর্ড হইতেছে কিনা এটা একটু চেক করে নিই। হইছে রে ভাই, হইলে খুব খুশি হইতাম। ও হইতেছে, এই জীবনে প্রথম মানে এই নষ্ট হওয়ার পরে এই প্রথম যে অটো স্টার্ট দিছি পরে এটা একবারেই সাউন্ড নিতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আমরা এদিক থেকে এবার বের হয়ে যাই সুন্দর মতো। এদিক থেকে যে কোন দিক দিয়ে বের হয়ে কীভাবে ফ্লাইওভারে উঠবো, এদিক দিয়ে গেলে তো আর ফ্লাইওভারে ওঠা যাবে না, কারণ ফ্লাইওভার পার হয়ে এই পাশ দিয়ে আসছিলাম। আচ্ছা, আপনাদের তো এই রোডটা দেখানো হয় না, আমি নিজেও জানি না। বাজাজের একটা অফিস আছে এখানে, রানারের অফিস আছে, আরও কি যেন আছে। এদিক থেকে হাতির ঝিল অনেক কাছে, বাট আমার যাইতে হবে হচ্ছে দিয়ে। আরে আমি কি হাতির ঝিল বের হয়ে যেতেছি? এদিক দিয়ে আসলে যাব কোন দিক দিয়ে, রাস্তাই তো চিনতেছি না। আচ্ছা চলেন খুঁজা টুজা বের করি। অ্যান্ড সময় মোটামুটি অনেক হয়ে গেছে। আজকে ট্রাই করব হচ্ছে এখন একটু ইয়ামাহাতে যাওয়ার জন্য, দেখি আমার নাম্বারটা আসছে কিনা। নাম্বারটা যদি রেজিস্ট্রেশনটা হয়ে যায়, আজকে নাম্বারটা পাইলে কালকে থেকে একদম বীরের মতো MT-15টা নিয়ে বের হব। আর যদি না হয়ে থাকে আজকেও, তাহলে চোরের মতো ইঁদুরের মতো লুকায় আজকেও চালাইতে হবে। অ্যান্ড এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে, আশা রাখি আজকেই হয়ে যাবে, না হলেও এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু বাইক বিআরটিএতে দেখানো হয়ে গেছে, এখন জাস্ট 1-2 দিনের ব্যাপারই আমার মনে হয় যেটা। চলেন তাহলে এদিক থেকে আমরা করে বের হয়ে যাই। ভিডিওর অনেকটাই লাস্টের দিকে চলে আসছি, আর লাস্টের দিকে একটা কথাই আমি এখন বলতে পারি, এই FZS ভার্সন 3 বা FZS ডিলাক্স যেটারে বলে, আপনার কাছে যদি একটা FZX থাকে, সরি FZS, কিন্তু X না, X আবার আরেকটা জিনিস, অবশ্যই X এর ব্যাপারেও বলা যায়। FZX, FZS এগুলা যদি আপনার কাছে একটা থাকে, সেটা যেই মডেলই হোক, তাহলে লাইফ ইজ বিউটিফুল। মানে লাইফটা আসলে অনেক সুন্দর। জ্যাম বলেন, ভাঙ্গা বলেন, ভাই রে ভাই ভালো রাস্তা বলেন, সব জায়গায় এই মোটরসাইকেলটা অদ্ভুত একটা শান্তি দেয় আজকে এই টুকটাক রাইড করে, যেটা বুঝতে পারলাম। অ্যান্ড আশা আছে এর মধ্যেও এই বাইকটা আরও একটু চালানোর জন্য, অ্যান্ড আপনাদের সাথে আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। কারণ লং রোডে গেলে বোঝা যাবে, এটার একটা দুর্নাম আছে এই বাইকটার, যে লং রোডে নাকি পাওয়ারে একটু কাহিনী কিচ্ছা আছে। অ্যান্ড ওই জিনিসটা আসলে লংয়ে যতদিন নিজে না যাই, ওই মানুষের কথা শুনে আমি ওই কথাটা বলতে চাই না। কারণ যারা চালায় তারা বাইকটার দুর্নাম করে না, কিন্তু যারা চালায় না বা অন্য বাইকগুলা চালায় যারা, তারা এই বাইকটা সম্পর্কে ওই কথাগুলা বলে। আমি এই জিনিসটা মানে আইডেন্টিফাই করছি। যেই বাইকটার ব্যাপারে খারাপ বলে তাকে বলবেন যে ভাই ওই বাইকটাকে আপনি চালান, বলবে যে দেখবেন না। তো এরকমই হয়, যে যেটা চালায় না ওইটা নিয়ে বিভিন্ন রকম কথা সে বলবেই, ওগুলা বিশ্বাস করা যাবে না, এটা হলো মেইন কথা। আমার আজকে চালায় ভালো লাগছে। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। কাজটা সব কিছু শেষ হয়ে গেছে, পেমেন্টটা পাইছি, বাট পেমেন্টটা পাইছি এসি চেকে, অ্যাকাউন্ট পে চেকে। এটা একটা সমস্যা, অ্যাকাউন্টে জমা দিলে আবার একদিন পরে গিয়ে ওইটা ক্যাশ হবে, ওইটা আবার তুলতে হবে।
ক্যাশ চেক বা আসলে দিলে ভালো হয়। ক্যাশ চেক না, ক্যাশ চেকের ব্যাপারটাই আসলে সমস্যা। নগদ টাকা দিলে ভালো, বাট নগদ টাকা দিলে আবার ওই যে সরকারি খাতে হিসাব কিতাব থাকে না, এই জন্য সরকারের সুবিধার্থে চেকে দেয় সবাই। এই হলো ব্যাপার। তাহলে আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড তাহলে টাটা বাই বাই। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, আমরা সবাই থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল প্রো। Check the mic and make sure it sound right, boy.